প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রুল অফ স্পেলিং এর নতুন আরো একটি ক্লাসে তোমাদের সকলকেই স্বাগতম। আমি সাথে আছি আল হোসাইন রাশেদ, ইংরেজি শিক্ষক, ইকরা প্রি গ্রেড একাডেমি। প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আজ স্পেলিং এর আমরা নতুন যে ক্লাসটি শিখব, আমি আশা করি এই ক্লাসটি তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হবে। তো চলো শিখে নেই। দেখো, কোন ভার্বের শেষে যদি ওয়াই থাকে এবং কোন ভার্বের শেষ লেটার যদি ওয়াই থাকে এবং ওয়াই এর আগে যদি কনসোন্যান্ট থাকে, তাহলে সেই ভার্বের সঙ্গে যদি আমরা এস অথবা ইএস, ডি অথবা ইডি যদি আমরা যুক্ত করতে চাই, তাহলে আমাদের ওয়াইটি উঠে যাবে। দেখো, আমরা একটু এক্সাম্পল দেখে আসি। যেমন এখানে দেখো, স্টাডি, শেষ লেটার ওয়াই এবং তার আগে একটি কনসোন্যান্ট ডি রয়েছে। তো এই শব্দের সাথে যদি আমরা এস ইএস অথবা ডি ইডি যুক্ত করতে চাই, তাহলে কি করতে হবে? দেখো, যেমন স্টাডি, তাহলে ওয়াই কে পরিবর্তন করতে হবে। ওয়াই এর পরিবর্তে আমাদেরকে আই ইএস অথবা এই শব্দটাকে যদি আমরা পাস্ট অথবা পাস্ট পার্টিসিপল ফর্ম করতে চাই, তাহলে আমাদেরকে ওয়াই এর পরিবর্তে আই ইডি যুক্ত করতে হবে। যেমন আরো একটি এক্সাম্পল দেখে নাও। যেমন ক্যারি একটা ওয়ার্ড, এই ওয়ার্ডের লাস্ট লেটারটি কিন্তু ওয়াই এবং তার আগে দেখো কনসোন্যান্ট রয়েছে। তো এই শব্দের সাথে যদি আমরা এস ইএস অথবা ডি ইডি যদি যুক্ত করতে চাই, যেমন দেখো ক্যারি, তাহলে ওয়াই এর পরিবর্তে আমাদেরকে আই ইএস অথবা আমরা যদি এই শব্দটিকে পাস্ট অথবা পাস্ট পার্টিসিপল করতে চাই, তাহলে ওয়াই এর পরিবর্তে আমাদেরকে আইইডি যুক্ত করতে হবে। তো শিক্ষার্থী ভাই ও বোনেরা, এখানে আরো একটি বিষয় জেনে রাখা ভালো যে যদি ওয়াই এর আগে যদি তুমি ভাওয়াল দেখতে পাও, তাহলে সেই শব্দের সাথে যদি আমরা এস ইএস অথবা ডিইডি যদি যুক্ত করতে চাই, তাহলে এখানে ওয়াইটা উঠবে না। যেমন দেখো প্লে, এই শব্দের সাথে যদি আমরা এস যুক্ত করতে চাই, তাহলে ওয়াই উঠবে না। অথবা এই শব্দটাকে যদি আমরা পাস্ট করতে চাই, তবু ওয়াই উঠবে না। যেমন প্লেড। তেমনি ভাবে দেখো এনজয়, এখানে আমরা এস যুক্ত করলাম, ওয়াইটি উঠবে না। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ক্লাসটি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ হবে। আর ইংরেজির নিত্য নতুন বিষয় শেখার জন্য আমাদের এই পেজের সঙ্গে থাকো তোমরা, আশা করি ইংরেজি শিখতে পারবে। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।